দেশের সরকার মোদী আর অমিত শাহ তারা শুধুমাত্র আদানি আর আম্বানির স্বার্থে নীতি গ্রহণ করে এই দেশের 140 কোটি মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে চলছে। আর একই লাইনে আমাদের রাজ্যের বিজেপির নেতৃত্বে সরকার গত দিনে ছিল বিপ্লব দেব, আজ মানিক শাহর নেতৃত্বে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছেন, যে সিদ্ধান্তের ফলে এই রাজ্যের বেকার যুবকদের স্বার্থ সম্পূর্ণভাবে বিসর্জন হচ্ছে। বেকারদের হাতে কাজ নেই, মানুষের হাতে পেটে খাবার নেই, পাহাড়ের মানুষ কুয়াত্ম। এরকম একটা পরিস্থিতিতে যখন 52,000-এর উপর সরকারের বিভিন্ন দপ্তর শূন্যপদ, একই সময়ে রাজ্যের প্রতিটা স্কুলের শিক্ষকের সংকট, একই সময়ে আমাদের প্রতিটা হাসপাতালে চিকিৎসক নার্সের সংকট, প্রতিটা সরকারি দপ্তরে কর্মচারীর সংকট, আমরা দেখছি 52,000 শূন্যপদ পূরণ করছেন না। অথচ আমাদের রাজ্যের ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, টেট, বিএড, ডিএড পাস করা হাজার হাজার ছেলে মেয়ে বেকার হয়ে প্রতিদিন হন্য হন্য হয়ে ঘুরছে। আর তারা যখন হন্য হন্য হয়ে ঘুরছে, বিজেপি সরকার আর তাদের দল বিজেপির নেতৃত্বে রাজ্যের প্রতিটা গলি নেশায় ভাসিয়ে দিচ্ছেন। এক অন্ধকার ভবিষ্যৎ দুটো নতুন প্রজন্মের সঙ্গে দাঁড় করে দিচ্ছেন। তারা এই নতুন প্রজন্মকে বাঁচানো, নেশার হাত থেকে দুটো রাজ্যকে বাঁচানো, আর তার সঙ্গে ভাবছে অস্ত্রের ঝড়পানি, অস্ত্রের আমদানি, মাফিয়া, সমাজের গুন্ডা, তাদের দৌরত্ব প্রতিটি এলাকায় চুরি ছিনতাই বাড়ছে, রাজধানী বাড়ছে, খুন বাড়ছে, মহিলাদের উপর আক্রমণ বাড়ছে, ডাক্তার, চিকিৎসক, নার্সের উপর আক্রমণ বাড়ছে। বাদ যাচ্ছে না আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমের অফিস, সংবাদপত্রের মালিকের বাড়ি, সবাই আক্রান্ত। আমাদের রাজ্যের পুলিশ, আমাদের রাজ্যের পুলিশ অফিসার, আমাদের পুলিশের থানার ইনচার্জ খুন হয়ে গেছেন নেশা কারবারের গাড়ির ছাপায় করে। আমাদের রাজ্যের কত কত পুলিশ অফিসার বিজেপির গুন্ডাদের হাতে আক্রান্ত হয়েছেন। আগরতলার পুলিশ অফিসারকে বিজেপির নেতারা অপহরণ করে নিয়ে যাওয়ার কথা বলেন। এই পরিস্থিতি থেকে কি করে বেরিয়ে আসা যায়, যুবকদের কি করে একত্রিত করে বিএফের মিছিলের লাইনকে লম্বা করে এ রাজ্যের দুঃশাসনের অবসান ঘটানো যায়, সেই নিয়ে বিএফআই মুক্তি নিয়ে কমিটি আগামীকাল আলোচনা করবে। আর সেই বার্তা নিয়ে আজকে এই মিছিলে যারা হেঁটেছেন তাদের অভিনন্দন জানিয়ে, যারা এই মিছিলে নানা দিক থেকে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছে।